আজকে আমরা করব 10-এর গুণিতকে প্রকাশ। 10-এর গুণিতকে প্রকাশ করতে হলে তোমাদেরকে আগে জানতে হবে যে 10-এর গুণিতক কোনগুলি। 10, 20, 30, 40, 50, 60 এগুলি হলো 10-এর গুণিতক ইত্যাদি, এগুলি হলো 10-এর গুণিতক। তাহলে 10-এর কটা সংখ্যা? দুটো। তাহলে এককের ঘরের অঙ্কটি 5 কিংবা 5-এর থেকে বড় হলে 10কে 1 যোগ করে বসাতে হবে। 5-এর থেকে 5 কিংবা 5-এর থেকে বেশি থাকে আগেরটির সাথে 1 যোগ করতে হবে, করে বাকিগুলো শূন্য বসাতে হবে। আর যদি 5-এর থেকে কম থাকে তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে যে সংখ্যাটি আছে সেটা লিখে শূন্য বসিয়ে দেবো। 79 আছে, তাহলে কি করব? 5-এর থেকে বড় আছে এককের ঘরের অঙ্কটি, তাহলে 10-এর ঘরে 1 যোগ হয়ে একটা শূন্য বসে যাবে। 2-এর দাগেরটা করছি, দেখে নাও। 2-এর দাগেরটা রয়েছে 82, তাহলে কি হবে? যেহেতু এককের ঘরের অঙ্কটা 5-এর থেকে ছোট, তাহলে কি করব? দশকের ঘরে যা আছে তাই লিখলাম এবং একটা শূন্য বসিয়ে দিলাম। এইভাবে 3-এরটা করছি, দেখে নাও। 35, তাহলে কত হবে? 40 নিকটবর্তী হবে, কারণ যেহেতু 5-এর থেকে বড়, আগেরটার সাথে 1 যোগ, তারপরে আছে 103, 103। 4-এর দাগে 103টি কী করে করবো দেখে নাও। তাহলে প্রথমে হয়ে যাবে 100 নিকটবর্তী হয়ে গেল। এরপর 218 আছে, 220 এর নিকটবর্তী হয়ে যাবে। দেখে নাও, অঙ্কগুলো একবার দেখাচ্ছি, দেখে নাও বই থেকে। আচ্ছা, দেখে 218 তাহলে কী করতে হবে দেখে নাও। যেহেতু এককের ঘরের অঙ্ক 5-এর থেকে বড়, তাহলে দশকের ঘরে 1 যোগ হয়ে গেল, গিয়ে 220 হয়ে গেল। আচ্ছা, এরপরে 6-এর দাগটা দেখে নাও। কীভাবে আমি সব অঙ্কগুলো করছি। 333 আছে, দেখে নাও। তাহলে এটা 330-এর নিকটবর্তী হবে। যেহেতু এককের ঘরের অঙ্ক 5-এর থেকে ছোট, তাহলে দশকের ঘরে যা আছে তাই বসে গেল, পরে একটা শূন্য বসে গেল। 7-এরটাও দেখে নাও, সেম। 1275 যেমন আছে তেমন কীভাবে করে দিচ্ছি আমি। তাহলে 1280-র নিকটবর্তী তাহলে হলো। যেহেতু 5 আছে, 5 কিংবা 5-এর থেকে বড় হলে আমি বলছি যে দশকের ঘরে 1 যোগ হবে। 8-এরটা দেখে নাও। 8-এরটা রয়েছে 2364, এটা হচ্ছে 2360-এর নিকটবর্তী হবে। তারপরে 9-এরটা দেখে নাও কী হবে। 9-এরটা 3726 আছে, 9-এরটা দেখে নাও 3726, তাহলে 3730-এর নিকটবর্তী হয়ে যাবে। আচ্ছা, তো 10-এরটা দেখে নাও। 5147, 5147, তাহলে এটা 5150-এর নিকটবর্তী হয়ে গেল। 5150-এর নিকটবর্তী, কারণ আমি আগে বলেছি যদি কোনো সংখ্যা এককের ঘরের অঙ্ক 5-এর থেকে 5 কিংবা 5-এর থেকে বড় হয়, তাহলে দশকের ঘরে 1 যোগ হয়, বাকি যেমন শূন্য আছে তেমন বসে। এগুলো নিজে বসাতে হবে, যা ইচ্ছা বসাতে হবে। প্রথমে যে এক অঙ্কের সংখ্যা বসাই, এক অঙ্কের সংখ্যা বলতে যে কোনো একটা সিঙ্গেল ডিজিট বসাতে হবে। 5 বসালাম, 5টা তাহলে কত নিকটবর্তী হবে? 10। যেহেতু 10-এর গুণিতক 5-এর থেকে ছোট হলে 0-এর নিকটবর্তী, আর 5 কিংবা 5-এর থেকে বড় হলে 10-এর নিকটবর্তী হয়ে যাবে। হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। আমি বসালাম 13টা, তাহলেও 10-এর নিকটবর্তী হবে। এটা 5-এর থেকে বড় হলে পরের 20 নিকটবর্তী হয়ে যেত। এটা যেহেতু 5-এর থেকে ছোট, সেহেতু 10-এর নিকটবর্তী হবে। 13টা করলাম, 105 দিলাম, তাহলে এটা কী হবে? এটা হচ্ছে 110 হয়ে গেল। 14টা করলাম, 4 অঙ্কের সংখ্যা বসানো, সেটা নিচে করছি। 1 1 5 7, এটা খিটে দিলাম। 1 1 5 7 আছে, তাহলে 6 0 হলো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। অঙ্কগুলি শেষ, দেখে নাও সবাই ভালো করে, একবার ভালো করে সব প্রথম থেকে দেখে নাও। নিজে করে 3 অঙ্কগুলি সব করে দিলাম।